নাসির উদ্দিন পাটোয়ারি একটা বিপদে পড়ে গেছে ভাই, কারণ ঢাকা ৮ আসনে নির্বাচন করতে গিয়ে তিনি কিন্তু মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হয়েছে, যার কারণে কিছু সংখ্যক মেয়েদের কাছে গিয়ে বলতেছে আমি তো বিপদে পড়ে গেছি, কারণ এখন আমি মির্জা আব্বাসের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আমি তার বিরোধী প্রার্থী, এখন কখন যেন আমাকে কি করে ফেলে, কারণ মির্জা আব্বাস হচ্ছে গ্যাংস্টার। আমি তো খুব ঝামেলায় পড়ে গেছি এখানে মির্জা আব্বাস। ও হ্যাঁ, উনি তো আপনার হ্যাঁ হ্যাঁ, গ্যাংস্টার। আমার তো খুব অবস্থা খারাপ, কারণ তারপরে চাই পরিবর্তনটা হোক, আপনারা সাপোর্ট দিলে পরিবর্তনটা হবে। এই যে এই কথাগুলো তো আপনারা শুনলেন, তিনি কতটা বিপদে পড়ে নারীদের কাছে গিয়ে বলছে আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে এই গ্যাংস্টারের পরিবর্তন করতে পারবো, এই চাঁদাবাজকে ঢাকা ৮ আসন থেকে সরিয়ে দিব, আর কোনোদিনে ঢাকা ৮ আসনের মধ্যে চাঁদাবাজি হবে না। এখন তার এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে মানুষের কাছে গিয়ে বলতেছে তিনি একটা গ্যাংস্টার, তিনি একজন চাঁদাবাজ, যদি আসলে তা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ভোট দিবেন, আমি তাকে সরিয়ে দিব। ভালো কথা। আবার বলছেন আমি বিপদে আছি। আপনি বিপদে থাকলে নির্বাচন কমিশনারের কাছে যাবেন, নির্বাচন কমিশনে গিয়ে তাদের কাছে অভিযোগ করবেন যে আমি তো বিপদে আছি। আপনি নারীদের কাছে গিয়ে বিপদের কথা বলতেছেন, আর এটা নিয়ে তো পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে হাসাহাসি শুরু করে দিচ্ছে। আবার আপনারা কিন্তু চিনেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি আজকে একটি কথা বলেছে যে যেহেতু ঢাকা ৮ আসনে নির্বাচনের প্রচার প্রচারণা চালাতে গিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বারবার আক্রমণের শিকার হচ্ছে, চাঁদাবাজ বলছে এক পক্ষরে, তারা আক্রমণ করছে তাদেরকে, এটা তাদের অভিযোগ। যেহেতু তারা এই নাসির উদ্দিন পাটোয়ারিকে বারবার ডিম নিক্ষেপ করতে পারে, তাহলে এরাই ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিছে, এটা হচ্ছে তাদের দাবি, তার কথা। এছাড়া হাসনাত আব্দুল্লাহ নাহিদ, তারা তো বারবার বলে যাচ্ছে এই মির্জা আব্বাস একটা গ্যাংস্টার, তিনি চাঁদাবাজ, তিনি অনেক বড় একজন ক্রিমিনাল, এই ধরনের কথাগুলো তারা প্রতিনিয়ত বলছে। তবে সেটার সত্যতা বা কোনো প্রমাণ এখনো দিতে পারে নাই। তিনি যদি আসলে এরকম করে থাকে তাহলে তো ওইখানকার জনগণ সেটা ডিসিশন নিবে কে আসলে কি করছে। এইগুলো বলে কখনোই কারো ভোট কমানো যায় না। বরঞ্চ মির্জা আব্বাস সাহেব আবার বলতেছে যে নাসির উদ্দিন পাটোয়ারি যেইভাবে আমার নামে অপপ্রচার করছে, এতে করে আমার দলের ১০০ নেতাকর্মী আমার যেভাবে প্রচার প্রচারণা চালাতে পারতো না, সেটা নাসির উদ্দিন পাটোয়ারির একার ধারায় সম্ভব হয়ে গিয়েছে। মানে নাসির উদ্দিন পাটোয়ারি তাকে নিয়ে কথা বলতে গিয়ে মির্জা আব্বাসের নাকি প্রচার প্রচারণা হচ্ছে, এই জন্য তিনি তাকে ধন্যবাদ জানিয়েছে। এই নাসির উদ্দিন পাটোয়ারির কিন্তু ভাই সাহস আছে, বলতে হবে। তাকে যেভাবে পচা ডিমগুলো মারা হয়, সেই ডিমের গন্ধেই তো আশেপাশে মানুষ থাকতে পারে না, সেই ডিমগুলো শরীরের মধ্যে মাখা অবস্থায় তিনি আবারও নির্বাচনের প্রচার প্রচারণা চালান, রাস্তা দিয়ে হেঁটে যান, খেয়ে না খেয়ে নির্বাচনের জন্য লড়াই করে যাচ্ছেন। তার কথা, আমাকে সবাই ভোট দেন, আমি যদি নির্বাচিত হতে পারি এই যে রাস্তার আশেপাশে যে সকল দোকানগুলো আছে, ফুটপাত আছে, এদের কাছ থেকে কেউ চাঁদা নিতে পারবে না, ওই এলাকায় কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। এই একই আসনে শহীদ ওসমান হাদি ভাইও কিন্তু দাঁড়িয়েছিল, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় খুব নির্মমভাবে। তার ঘরে ছোট্ট একটি বাচ্চা আছে, তার পরিবার আজ তাকে, তার শূন্যতা কখনোই সয়ে নিতে পারছে না। তারা সবসময় বিচার চেয়েছিল, ইনকিলাব মঞ্চ উত্তাল ছিল হাদি ভাইয়ের অপরাধীর বিচারের জন্য। তবে আজ ইনকিলাব মঞ্চ একদম নিশ্চুপ হয়ে গেছে। ইনকিলাব মঞ্চকে কি বলে থামানো হয়েছে আমি জানি না। হাদির পুরো পরিবার আজ বিচার চাইতে রাস্তায় আসে না, বিচার চাইতে প্রেস ক্লাবে আসে না, বিচার চাইতে কোনো ভিডিও পাবলিক করে না, একটা পোস্টও পর্যন্ত করতেছে না, সবাই চুপ হয়ে গিয়েছে। এইভাবে আজ নাসির উদ্দিন পাটোয়ারিও যদি দুনিয়া থেকে চলে যায়, একটা সময় সবাই আন্দোলন করবে, মিছিল করবে, বিচার চাই বিচার চাই, 2 দিন 4 দিন পর সবাই ভুলে যাবে। এই দেশের মধ্যে আর কখনোই ওসমান হাদির জন্ম নিবে না, কারণ তাদের জীবন গেলে জনগণ বিচার করতে পারে না। আজকে এই কথাগুলো এই জন্য বললাম, খুবই দুঃখ লাগে একজন মানুষ নির্বাচনের কথা বলতে গিয়ে, মানুষের কাছে ভোট চাইতে গিয়ে তিনি পচা ডিম তার উপরে নিক্ষেপ করা হয়, সে বিপদে পড়ে যায়, তার উপরে কোনো সন্ত্রাসী বাহিনী ঝাঁপিয়ে পড়ে, কে বা কারা তাকে নির্বাচনের প্রচারণা করতে দিচ্ছে না। এটা আওয়ামী লীগের আমলের নির্বাচন হইলে সব কিছু মেনে নিতাম, মানানসই মনে হতো। তবে যেহেতু এটা গণ অভ্যুত্থানের পরের কোনো নির্বাচন, দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরের নির্বাচন, সেহেতু আমরা এটা মেনে নিতে পারি না। আমরা কখনো আশাও করি নাই এবারের নির্বাচন এরকম হবে। যাই হোক, সর্বশেষ আশাবাদী যে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে, যেখানে যার যার ভোট শেষে স্বাধীনতার সাথে দিতে পারে।